আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিভিন্ন কারণে দেশের পরিস্থিতি ইত্যাদি বিবেচনায় আমাদের সাময়িক বন্ধ ছিল ক্লাসগুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আজকে আমরা আবার নতুন করে শুরু করতে পারলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রাখছে স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। ভালো আছি, বেঁচে আছি। না, চোখের সামনে যা হচ্ছে এগুলোর জন্য একটু কষ্ট অবশ্যই আছে, রক্তক্ষরণ ইত্যাদি। বাকি আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদেরকে সবাইকে নিরাপদ জীবন দিন এবং আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, আমান এবং আফিয়াতের একটা দেশ আল্লাহ কায়েম করে দেন। দেশ, দেশের বাইরে সারা পৃথিবীতে বাঙালি এবং যত মুসলিম আছে আল্লাহ সবাইকে আফিয়াতের জিন্দেগি দান করেন, আমিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা এখানে বন্ধের আগে 3 নাম্বার লেসনটা পড়ছিলাম। শুরুতে একটু আমরা রিভিশন করব। 3 নাম্বার লেসনে আমরা একটা গ্রামার শিখছিলাম। এখানে এক ধরনের শব্দ শিখছিলাম, আরবিতে বলে ইসমুত তাফদীল। আমাকে কি ক্লিয়ার শুনতে পাওয়া যায়? জি, শুনতে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমরা বন্ধের আগে একটা গ্রামার শিখছিলাম, ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল অর্থাৎ নির্দিষ্ট কিছু নাউন আছে, যে নাউন গুলো ইংরেজিতে আমরা পড়ে আসছি সুপারলেটিভ ডিগ্রির যে শব্দ বা কম্পারেটিভ ডিগ্রির যে শব্দ, সেই শব্দের মতো অর্থ প্রদান করে। ইসমুত তাফদীলকে আমরা বাংলাতে বলতে পারি আধিক্য বা তুলনামূলক আধিক্য গুণবাচক বিশেষ্য। এক ধরনের নাউন, যে নাউনটা তুলনামূলকভাবে অন্যের তুলনায় বা সবচেয়ে বেশি এরকম অর্থ প্রদান করবে। আমরা যেমন বললাম, বেলাল ইজ টলার দেন হামিদ। বেলাল হচ্ছে হামিদের তুলনায় তুলনামূলক বেশি লম্বা। তো এখানে এই যে টলার দেন হামিদ, হামিদের সাথে তুলনা করা হচ্ছে, এটা আমরা ইংরেজিতে শিখে আসছি কম্পারেটিভ ডিগ্রি। আর একটা হলো টলেস্ট। টলেস্ট একেবারে সবচেয়ে লম্বা, সর্বাধিক লম্বা, এই অর্থ। এটাকে আমরা ইংরেজিতে পড়ে আসছি সুপারলেটিভ ডিগ্রি। তো আরবিতে ইসমুত তাফদীল এই শব্দগুলো এরকম কম্পারেটিভ এবং সুপারলেটিভ অর্থ প্রদান করে। ইসমুত তাফদীল তার স্ট্রাকচারটা হবে, আমরা শিখে আসছি নরমাল শব্দ কাবীরুন। কাবীরুন অর্থ বড়। আর যদি আমরা বলতে চাই তুলনামূলক বেশি বড় বা সবচেয়ে বড়, তখন আমরা আরবিতে বলবো আকবারু। আকবারু। তাহলে কাবীরুন মানে বড়, আর আকবারু অর্থ হলো তুলনামূলক বেশি বড় অথবা সবচেয়ে বড়। যদি বলি তুলনামূলক বেশি বড়, এটা হলো কম্পারেটিভ অর্থ। আর যদি বলি সর্ববৃহৎ বা সবচেয়ে বড়, লার্জেস্ট, তখন এটা হলো সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অর্থ প্রদান করে। তাহলে আমরা এই যে কাবীরুন থেকে আকবারুতে আসলাম, তাহলে আকবারু তার ফরম্যাটটা কি, স্ট্রাকচারটা কি বলেন? আমরা শিখেছিলাম এই আকবার স্ট্রাকচারটা কি, প্যাটার্নটা কি, আফআল। তার মানে একটা সুপারলেটিভ বা কম্পারেটিভ নাউন, এটার আরবি স্ট্রাকচারটা হবে আফআলু। আফআলু স্ট্রাকচারে বা আফআলু প্যাটার্নে যদি কোনো নাউন আসে, সেই নাউনটা অর্থ দিবে হলো সুপারলেটিভ অথবা কম্পারেটিভ, সবচেয়ে বড় অথবা তুলনামূলক বেশি। একইভাবে তবিলুন লম্বা, যদি বলতে চাই তুলনামূলক বেশি লম্বা অথবা আরবি কি আতওয়ালু। মাশাআল্লাহ। সাহলুন সহজ, যদি বলতে চাই সবচেয়ে সহজ বা তুলনামূলক বেশি সহজ, আরবি কি হবে? আসহালু। মাশাআল্লাহ, আসহালু। তার বলেন তো ইসমুত তাফদীল তার প্যাটার্নটা কি হলো?
আফালু প্যাটার্ন। আফালু প্যাটার্ন। আফআলু প্যাটার্ন, মাশাআল্লাহ। এরকম আরো উদাহরণ আসছে, জামিলুন, আমরা পরে আসছে সুন্দর। যদি বলেন আজমালু। সবচেয়ে আজমালু। সুন্দর, বেশি সুন্দর কি হবে? আজমালু। আজমালু, আজমালু, মাশাআল্লাহ। এরপরে বলেন হাসানুন, ভালো, উত্তম। যদি বলতে চাই আহসানু। 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 মাশাআল্লাহ, আহসানু, বেটার, বেস্ট। নজিফুন, পরিষ্কার, সবচেয়ে পরিষ্কার। আনজাফু আনজাফু। আনজাফ। আনজাফু, মাশাআল্লাহ। আনজাফ। তো এইভাবে আমরা একটা শব্দের এই পরিবর্তনটা খেয়াল করব। যেমন ধরেন কাবীরুন, এটা আকবারু, সগীরুন, আসগারু, কাদীমুন, আকদামু। এভাবে আমরা বলতে পারি জামিলুন, তার সুপারলেটিভ বা কম্পারেটিভটা কি হবে? আজমালু। আজমালু। এরপরে যদি বলি কারিবুন, তার সুপারলেটিভ কি হবে? আকরাবু। আগরাবু। যদি কারিবুন মানে কাছে, নিকটে, তাহলে আকরাবু এটার অর্থ কি হবে? সবচেয়ে কাছে বা তুলনামূলক কাছে। মাশাআল্লাহ, তুলনামূলক বেশি কাছে অথবা সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে। মাশাআল্লাহ। এরপরে বলেন হাসানুন, উত্তম, তুলনামূলক বেশি, আহসানু। সবচেয়ে উত্তম। আহসানু। আহসানু। তাহলে দেখেন আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রির নাউন গুলো পড়তেছি, সবগুলোর প্যাটার্ন এক, সেটা হলো আফআলু। আফালু প্যাটার্ন। আফআলু প্যাটার্নে শব্দগুলো হবে। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু প্র্যাকটিস করব। এখানে প্র্যাকটিসের মধ্যে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার ক্লাস আচ্ছা, একটু আধা মিনিট আমি ক্লাসটা তাহলে একটু স্কিপ করে রাখি। আধা মিনিট, একটু জরুরি ফোন আসছে, আমি একটু জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। এখন একটু যদি আমরা প্র্যাকটিস করি, যে শব্দগুলো পড়লাম এগুলোরই এখানে প্র্যাকটিস আছে, এই জিনিসটা আমরা বুঝে গেছি। বলেন সাগীরুন, ছোট। এখন ইসমুত তাফদীল কি হবে? আসগরু আসগরু। মাশাআল্লাহ। বলেন তাওয়ীলুন, লম্বা, ইসমুত তাফদীল কি হবে? আতওয়ালু। আতওয়ালু আতওয়ালু, মাশাআল্লাহ। বলেন কাবীরুন, বড়, ইসমুত তাফদীল আকবারু আতু, আকবারু, কারেক্ট। নযীফুন, পরিষ্কার, ইসমুত তাফদীল আনজাফু আনজাফু। আনযাফু। সাহলুন, সহজ, ইসমুত তাফদীল আস আসহাল, আসহালু। মাশাআল্লাহ। বলেন সাহলুন, ইসমুত তাফদীল কি হবে? আসহালু। আসহালু। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা এই প্র্যাকটিস গুলো করেছিলাম। বাকি একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা অন্য শব্দের মধ্যে মুযাক্কারুন, মুআন্নাসুন, ম্যাসকিউলিন, ফেমিনিন রূপে আলাদা পার্থক্য দেখেছি। মুযাক্কারের জন্য এক শব্দ, মুআন্নাসের জন্য আরেক শব্দ। বাকি ইসমুত তাফদীলের ক্ষেত্রে মুযাক্কার, মুআন্নাস, একবচন, দ্বিবচন, বহুবচন সব ক্ষেত্রে একই চেহারা, একই রূপ ব্যবহার হবে। তাফদীল, মুযাক্কার, মুআন্নাস, একবচন, দ্বিবচন, বহুবচন সব ক্ষেত্রে কি একই প্যাটার্ন, সেটা কি আফআল, আফআল। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি হাশিমুন তাওয়ীলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। তো কি হলো? হাসিমুন লম্বা হাসিম কিন্তু লম্বা তার চেয়েও লম্বা। এবং হামিদ তার চেয়ে তুলনামূলক বেশি লম্বা। মাশাআল্লাহ, আহসানতি। এবং হামিদ তুলনামূলক তার চাইতে বেশি লম্বা। তো এখানে ইসমুত তাফদীল শব্দ কোনটা? আতওয়ালু। আতওয়ালু। এবং দেখেন এটা এখানে কম্পারেটিভ অর্থ দিচ্ছে, তাই না? এবং এখানে এই আতওয়ালু শব্দটা একবচন, দ্বিবচন, বহুবচন কার এগেইনস্টে ব্যবহার হয়েছে? হামিদুন হামিদকে বোঝাচ্ছে, এটা একটা সিঙ্গুলার শব্দ, রাইট? একজনকে বোঝাচ্ছে। একইভাবে আতওয়ালু এখানে মুযাক্কার, মুআন্নাস, পুরুষবাচক নাকি স্ত্রীবাচক শব্দের এগেইনস্টে ব্যবহার হয়েছে? পুরুষবাচক। এই যে হামিদকে বোঝাচ্ছে, তাহলে এটা পুরুষবাচক, তাই না? তো দেখেন এটা যদি দ্বিবচন, বহুবচন হয় একই প্যাটার্ন থাকবে। যেমন দেখেন এখানে বলতেছে আমিনাতু সগীরাতুন ওয়া যায়নাবু আসগারু মিনহা। অর্থ কি? আমিনা ছোট কিন্তু
জয়নাব তুলনামূলক তার চেয়ে ছোট। জায়নাব তুলনামূলক তার চেয়ে খাটো বা ছোট। মাশাআল্লাহ। তো এখানেও দেখেন এই যে আসগরু আফআলু একই প্যাটার্নের শব্দ ব্যবহার হয়েছে এবং এটা আসছে হলো জাইনাব একটা মুয়ান্নাস শব্দের এগেইনস্টে। তার মানে বুঝে গেল ইসমুত তাবদিল যে আফআলু প্যাটার্নটা আছে মুযাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রে শব্দের পার্থক্য আছে নাকি একই স্ট্রাকচার? একই 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 স্ট্রাকচার। structure। একই স্ট্রাকচার হবে, একই প্যাটার্ন হবে। একইভাবে আমরা আরো প্র্যাকটিস করি, যেমন দেখেন হাশিমুন তবিলুন উসমানু, এখানে তিনটা শব্দ দেয়া আছে, বাংলা অর্থটা দেয়া আছে হাশিম উসমানের চাইতে লম্বা। এটা আরবি করলে বলেন তো আরবিটা কি হবে? হাশিমুন উসমানের তয়িবুন চাইতে তুলনামূলক বেশি মিনাল লম্বা, এটা বোঝাচ্ছে। উসমানি। হাশিমুন হাসিমুন আতওয়ালু আকওয়ালু মিন উসমানা। উসমানা। মাশাআল্লাহ আহসানতি। হাশিমুন আতওয়ালু মিন উসমানা, হাশিম ওসমানের চাইতে তুলনামূলক বেশি লম্বা। তাহলে এখানে এই যে আতওয়ালু শব্দটা ইসমুত তাফদীল ওসমানের চাইতে, তো মিন দিয়ে ব্যবহার করতে হবে। এই যে শব্দটা যেহেতু ডিপটোট জন্য মিনের পরে মাজরুর অবস্থায় সে ফাথা নিয়ে নিল। আরেকটা জিনিস খেয়াল করার, আমরা পড়েছিলাম সুপারলেটিভ আর কম্পারেটিভ দুইটা অর্থ দেয়, কিন্তু ইসমুত তাফদীল শব্দটা যখন মিন সহকারে ব্যবহার হবে তখন এটা কম্পারেটিভ অর্থ দিবে। কম্পারেটিভ। বলেন তো মিন সহকারে ব্যবহার হলে কি অর্থ দিবে? কম্পারেটিভ। কম্পারেটিভ। তাহলে এর বিপরীত যদি মিন ছাড়া আসে অর্থাৎ মুদাফ হয় অথবা আল যুক্ত হয় তখন সেটা কি? সুপারলেটিভ। সুপারলেটিভ। তাহলে ইসমুত তাফদীল শব্দটা কম্পারেটিভ অর্থ দিবে যখন এটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হবে। আর মিন ছাড়া অন্য আরো দুইটা ব্যবহার আছে, কখনো মুদাফ হয়ে ব্যবহার হতে পারে, আল যুক্ত হয়ে ব্যবহার হতে পারে, তখন এটা সুপারলেটিভ অর্থ দেবে। তাহলে আমরা যদি পরীক্ষা আসে ইসমুত তাফদীল কখন কম্পারেটিভ অর্থ দেয়, উত্তর কি হবে? মিন থাকলে। যখন হারফুল জার মিন সহকারে ব্যবহার হবে। একইভাবে এখানে আরো অনেকগুলো উদাহরণ দেয়া আছে একই প্যাটার্নে, এগুলো আমাদের আগে পড়া হয়েছিল। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রির কয়েকটা উদাহরণ পড়ি। যেমন দেখেন প্রথম উদাহরণটা আছে আল্লাহু আকবারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়, সবচেয়ে বড়। আসলে এই যে আকবারু শব্দটা এখানে দেখেন এটা কি মুদাফ হয়েছে? শুধু আকবারু মুদাফ না, মুদাফ হলে তো মুদাফ ইলাই থাকতো, আছে? মুদাফ ইলাইহি থাকতো, হ্যাঁ মুদাফ না। একইভাবে এই আকবারু শব্দের মধ্যে কি আল আছে? নেই। নেই। না। মনে রাখবেন ইসমুত তাফদীল শব্দ ব্যবহারের জন্য রেস্ট্রিক্টেড, সে তিন ভাবেই ব্যবহার হতে পারে। এক নাম্বার সে মিন সহকারে ব্যবহার হবে, দুই নাম্বার মুদাফ হবে, তিন নাম্বার আল যুক্ত হবে, এর বাহিরে ব্যবহার হতে পারে না। বলেন তো ইসমুত তাফদীল শব্দ ব্যবহারের কয়টা নিয়ম? তিনটা। তিনটা। হয়তো সে মিন মিন সহকারে নিতে পারে। ব্যবহার হবে, অথবা আল থাকবে, আল থাকবে, অথবা মুদাফ ইলাইহি। মুদাফ। মুদাফ। তার তিনটা ব্যবহার একদম রেস্ট্রিক্টেড, এই তিনের বাইরে যেতে পারবে না, হয়তো আল অথবা মিন অথবা মুদাফ। মুদাফ। তাহলে এখানে যেহেতু আকবারু শব্দটা ইসমুত তাফদীল, এটা আল আসে নাই, আবার এটা মুদাফও না, তার মানে বোঝা গেল এটা আসলে কি ব্যবহার হচ্ছে? সুপারলেটিভ। না, এই দুইটার বাদে, মানে আলও নাই মুদাফও নাই, তাহলে তিন নাম্বার অপশন কি? মিন। 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 তার মানে এই যে আকবারু শব্দটা আসলে অরিজিনালি এখানে মিন সহকারে ব্যবহার হয়েছে। বাকি মিনের ব্যাপারে আমরা একটু মনে রাখতে পারি, মিনটা বাক্যে উল্লেখ থাকতে পারে, আবার হযফ থেকে বা উজ্জ থেকেও ব্যবহার হতে পারে। বলেন তো মিন সহকারে ব্যবহার হলে মিনটা সবসময় উল্লেখ থাকবে নাকি কখনো উজ্জও থাকতে পারে? উজ্জ্বল থাকতে পারে। উজ্জও থাকতে পারে। তাহলে মিনের ক্ষেত্রে দুইটা অপশন, মিন হয়তো বাক্যে উল্লেখ থাকবে অথবা মিনটা বাক্যে উজ্জ থাকবে।
আসলে উচ্চ থাকলে আমরা কি করে বুঝবো ওস্তাদ? বোঝার উপায় হলো যে তিনটা উপায়, যে মিন আল আর মুদাফ না থাকলে মুদাফ হবে। উজ্জ তার মানে আপনি আলও পাচ্ছেন না, মুদাফও পাচ্ছেন না, তাহলে থাকলো কি থার্ড অপশন, নিশ্চিত বোঝা গেল এটা মিন সহকারে ব্যবহার হয়েছে, তাই না? আচ্ছা, বলেন তো স্যার। আপনার প্রশ্নটা খুব ভ্যালিড, বুঝছেন প্রশ্নটা সবাই? আবার জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখন ব্যবহার হয়েছে উজ্জ আছে, তাহলে বুঝবো কিভাবে? বোঝার উপায় কি? আল মুদাফ এবং তিনটা মিন জিনিস, নেই, ওই এজন্য যে বলবো। মিন না থাকলে, আল ব্যবহারের না পদ্ধতি, থাকলে এবং ব্যবহারের মুদাফ না হলে। বাহিরে হবে না, আল মুদাফ অথবা মিন, তাহলে এটা খেয়াল করব যে এটা কি আল যুক্ত আছে, আল যুক্ত থাকলে তখন তো আর নেই। প্রশ্ন নাই, খেয়াল করব এটা কি মুদাফ আছে, মুদাফ থাকলেও আর প্রশ্ন নাই। এখন এটা মুদাফও না, আল যুক্তও হয় নাই, তাহলে নিশ্চিত বুঝতে হবে এখানে মিন উজ্জ আছে। উজ্জ আছে। স্যার এখানে আরেকটা বিষয় স্যার, মিনের যেহেতু একটা অর্থ আছে হতে, এখানে কি অর্থটা দিবে স্যার? হ্যাঁ, এবার আসি এই প্রশ্নে, যে আমরা বলছিলাম যখন মিন সহকারে ব্যবহার হবে তখন সেটা কম্পারেটিভ অর্থ দিবে, তাই না? আল আর মুদাফ হলে সুপারলেটিভ অর্থ দিবে। তাহলে এখানে তো আমরা দেখতেছি আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড়, এই অর্থ করতেছি, তাই না? তাহলে এখানে অর্থটা তো আসলে সুপারলেটিভের অর্থ হচ্ছে, তাহলে মিন সহকারে তো কম্পারেটিভ অর্থ হওয়ার কথা, তাই না? সঠিক। হ্যাঁ, তো এখানে এরকম হলো কেন? এটার উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কম্পেয়ার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে অন্য কোনো সত্তার কম্পেয়ার হয়? চলে? না স্যার। চলে না। এটা হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে স্পেশাল। এখানে আসলে মূল বাক্যটা এরকম ছিল, আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, অর্থ কি? আল্লাহ আল্লাহ সব সব কিছু থেকে কিছুর চেয়ে বড়। বেশি বড়, সব কিছুর চাইতে বড়। বেশি বড়। কিন্তু এই যে সব কিছুকে আল্লাহর সাথে তুলনা করা, এটা আল্লাহর সত্তার সাথে হয় না। এই জন্য এই যে একমাত্র ইসমুত তাবদীল যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হবে তখন সেখানে এমনিতেই সুপারলেটিভ অর্থ দিবে, এমনিতেই সুপারলেটিভ অর্থ দিবে। এটা শুধু আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে এক্সেপশনাল, হ্যাঁ? বাকি অন্যান্য ক্ষেত্রে মিন আসলে সেটা কম্পারেটিভ অর্থ দিবে। বুঝে গেছে? জি। জি ওস্তাদ, ওস্তাদ এই ক্ষেত্রে এই সুপারলেটিভ ফর্মে মেইন সহকারে ব্যবহৃত হয়েছে আল্লাহর ক্ষেত্রে, তো আমরা বুঝলাম যে এখানে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। এরকম আর দুই একটা সেন্টেন্স যেখানে এরকম মেইন নিয়ে ব্যবহার হইতে পারে, সেরকম যদি নিয়ে আসেন তাহলে বোধহয় আমাদের জন্য আর একটু ভালো। ওই যে আমাদের বইয়ের মধ্যে উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণেই দেখবেন মুদাফও নাই, আলো নাই, কিন্তু এটা মিন সহকারে ব্যবহার হয়েছে, মিনটা উজ্জ আছে। মিন উজ্জ থাকার আরো উদাহরণ বলতেছে তো, তাই না? জি। জি, ওইটা বইয়ের মধ্যে আছে, আমি দেখাই দিব, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে, তাহলে সুপারলেটিভের একটা উদাহরণ পেয়ে গেলাম। বাকি এটা সুপারলেটিভ হওয়ার কথা না, কম্পারেটিভ হওয়ার কথা, তারপরেও এটা সুপারলেটিভ কেন? যেহেতু কারণ আল্লাহর এটা সাথে কোনো আল্লাহর কিছু সত্তার তুলনা হয় না। এক্সেপশনাল, আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে এক্সেপশনাল। এবার আসেন দ্বিতীয় বাক্য, মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। আমিনা মুহাম্মদ ক্লাসের মধ্যে, মুহাম্মাদুন মুহাম্মাদুন কি হবে? আহসানু। সবচেয়ে ছোট নাম। দেখেন, আহসানু। এই যে সবচেয়ে ছোট, সবচেয়ে ভালো, সবচেয়ে ছোট, এই যে এই টাইপের অর্থগুলো, এগুলো সুপারলেটিভ অর্থ, এবং এগুলো বাক্যে মুদাফ অবস্থায় ব্যবহার করতে হবে। আরবিটা হবে মুহাম্মদ মুহাম্মাদুন আহসানু মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল তালিবিন ফাসল। ফিল ফাসলি। এর অর্থ কি? মুহাম্মদ ফাসলি। একজন ভালো ছাত্র, নরমাল। তালিবুন হাসানুন নাত মানুত, মুহাম্মদ মুবতাদা, তালিবুন হাসানুন নাত মানুত খবর, এটা কমপ্লিট সেন্টেন্স। মুহাম্মদ একজন ভালো ছাত্র। এখন আমি বলতে চাই মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, তাহলে হবে মুহাম্মাদুন আহসানু আহসানু তালিবিন ফিল ফাসলি। ফিল ফাসলি। আহসানু তালিবিন ফিল ফাসল। এই দেখেন এখানে আহসানু ইসম তাফদীল, এটা কি হয়ে গেল? সুপারলেটিভ। মুদাফ হয়ে গেছে, তাই না? মুদাফ, যেহেতু মুদাফ, আর আমরা জানি যখন মুদাফ হবে তখন কি সুপারলেটিভ অর্থ দিবে। আহসানু তালিবিন ফিল ফাসলি, মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল
ফসল। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, যদি আমরা পরে একটা উদাহরণ, আমিনাতু তালিবাতুন সাগীরাতুন, আমিনা একজন ছোট ছাত্রী, তাহলে আমি আমিনা বলতে চাই আমিনা আমিনা আমিনাতু আসগর আমিনাতু আসগরু আসগরু তলিবাতিন আসগর তো তলিবাতিন তালিবাত ফিল মাদ্রাসাতি। রাইট, আসগারু তালিবাতিন ফিল ফাসল। আমিনা ক্লাসে সবচেয়ে ছোট ছাত্রী বা মাদ্রাসায় স্কুলে সবচেয়ে ছোট ছাত্রী। প্যাটার্নটা আমরা বুঝে গেছি। যেমন দেখেন, এরপরে বলতে চাই আর উদাহরণ, এটা একটা ছোট কামরা, হাদিহি গুরফাতুন সাগীরাতুন ফি বাইতিনা, এটা আমাদের বাড়িতে সবচেয়ে ছোট কামরা। এরকম যদি আরবি বলতে চাই, এখন যেটা আছে এটার অর্থ হলো আমাদের বাড়িতে এটি একটি ছোট কামরা, তাই না? ফি এখন বাইতিনা আমাদের বাড়িতে এটি সবচেয়ে ছোট কামরা, তাহলে কি হবে? হাদিহি আসগারু গুরফাতিন। আসগরু আসগর গুরফাতিন গুরফাতিন ফি বাইতিনা, বাইতিনা আসগারু গুরফাতিন ফি বাইতিনা, এটি আমাদের বাড়িতে সবচেয়ে ছোট কামরা। মাশাআল্লাহ। এভাবে আমরা বলতে পারি এটা কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে সবচেয়ে সহজ পাঠ। কি হবে? আহসান হাজা দারস হাযিহি আসহালু দারসিন ফিল কিতাবি। কিতাবি। তাহলে এখানে এভাবে মুদাফ হয়ে অনেকগুলো ব্যবহার দেখাইছে, সাথে বইয়ের মধ্যে আরো অনেকগুলো প্র্যাকটিস ছিল, এখানে প্র্যাকটিস গুলো দেখাইছে যেগুলো আমাদের আগে পড়া হয়েছে। আশা করি আপনারা এগুলো বুঝে গেছেন। তাহলে এখানে গ্রামার পার্টের মধ্যে আমরা মেইনলি পড়লাম হলো ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল শব্দের প্যাটার্নটা হলো আফআলু, এবং ইসমুত তাফদীল শব্দের প্যাটার্নটা মুযাক্কার মুআন্নাস, একবচন দ্বিবচন বহুবচন সব একই হবে। প্যাটার্ন, সেটা কি? একই pattern। আফআল। আফআল। এবার আসেন আমাদের কনভারসেশনটা একটু আমরা প্র্যাকটিস করি। এখানে ওস্তাদ, ইসমুত তাফদীলের একটা অর্থ আপনি বলেছিলেন, আধিক্য কি যেন? মানে তুলনামূলক বিশেষ ওই যে সরাসরি ইসমুত তাফদীলের বাংলা, জি জি। এটা হলো তুলনামূলক আধিক্য গুণবাচক বিশেষ্য। তুলনামূলক আধিক্য গুণবাচক বিশেষ্য। ছোট করে দেখা যাচ্ছে, দেখতে পারবেন এটা? জি ওস্তাদ। হ্যাঁ, লিখে নেন একটু, তুলনামূলক আধিক্য গুণবাচক বিশেষ্য। বুঝে গেল? এবার জি। একটু আমরা কনভারসেশনটা পড়বো, তারপরে প্র্যাকটিস গুলো আমরা আগেও করেছিলাম, আবার একটু পড়বো। বলেন, কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু, অর্থ কি? হে আলী, তোমাদের শ্রেণীতে কয়জন ছাত্র আছে? হ্যাঁ আলী, তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? কাম তালিবান ফি ফাসলিকুম, আমরা শিখেছিলাম কাম, এটা একটা প্রশ্নবোধক অব্যয়, তারপরে একটা একবচন মানসুব ইসিম আসে। কামের পরে সবসময় কি আসবে? একবচন মানসুব একটা ইসিম আসবে। কামের পরে মুযাক্কার মুআন্নাস হইতে পারে, বাকি কামের পরে আসবে একবচন মানসুব একটা ইসিম। যদি বলি কয়টা কলম, আরবি কি হবে? কাম কালামান। কয়টা বই? কাম কিতাবান। কয়টি বাড়ি? বাইতান। কয়টি রুম? কাম গুরফাতান। এরকম। তাহলে কামের পরে সবসময় কি হবে? একবচন মানসুব একটা ইসিম আসবে। কাম, কাম একটা প্রশ্নবোধক অব্যয়, এই কামের পরে আসবে একবচন মানসুব একটা ইসিম, এবং কামের পরে একবচন মানসুব যে ইসিমটা আসবে এটাকে কামের তাময়িজ বলে। কি নাম? কামের তাময়িজ। এখানে একটা পরিভাষা, এটা একটু মনে রাখেন, তাময়িজ। এই যে এভাবে লিখতে হবে, বাংলায় লিখলে তাময়িজ, আরবিক নামটা হলো তাময়িজুন। কামের পরে একবচন যে মানসুব ইসিমটা আসে এটাকে আরবি নাম হলো, আরবি একটা টার্মিনোলজি আছে, টার্ম আছে, এটাকে বলে তাময়িজুন। বলেন তো, কামের পরে একবচন মানসুব যে ইসিমটা থাকে এটাকে কি বলে? কামের তাময়িজ।
তাময়িজ 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 তাময়িজুন তাময়িজুন তাময়িজ বলে না ছেলেটা খুব বদতমিজ, আমরা বাংলাতে একটা গালি আছে না ও বদতমিজ। হ্যাঁ, এই তামিজ শব্দের আসলে অর্থ হলো পার্থক্য করা। তামিজ অর্থ কি? পার্থক্য পার্থক্য করা। তামিজ তামিজ অর্থ পার্থক্য করা, স্পষ্ট করা, কোন জিনিসকে ক্লিয়ার করা। হ্যাঁ, দেখেন যখন বললাম কাম, কাম কয়টি, কতটি, জিনিসটা পরিষ্কার নাকি অস্পষ্ট? কি কতটি বুঝলেন? অস্পষ্ট। অস্পষ্ট। যখন বলে দিলাম কাম তালিবান, কতজন ছাত্র, আচ্ছা আচ্ছা, জি জি। কত, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল না? কি কত কি ছাত্র, তাই না? তার মানে যে তামিজ যেটা বলতেছি আমরা, সামনে আরো পড়বো, এটা ডিটেলস আসবে। তামিজ মানে হলো পূর্বের সৃষ্ট অস্পষ্টতাকে দূর করে যে নাউন, সেটাকে আরবিতে তামিজ বলে। তো তামিজ মানে বাক্যে সৃষ্ট পূর্বে যে অস্পষ্টতা আছে সেই অস্পষ্টতাকে দূর করে, ক্লিয়ারিফিকেশন দেয়, পরিষ্কার করে দেয়, স্পষ্ট করে দেয়। এটাকে কি বলে? তামিজ। 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 তো কামের পর, আর তামিজটা আরবিতে সবসময় মানসুব হয়। তামিজ কি হয়? মানসুব হয়। মানসুব হয়। তো এবং এখন- এটা নাকিরা না স্যার বলছিলেন, নাকিরা? হ্যাঁ, নাকিরা। তামিজটা মানসুব হয়, একবচন হয়, নাকিরা হয়। আপনারা এই তামিজের ডেফিনেশন লিখতে পারেন। তামিজ এমন একবচন নাকিরা ইসিমকে বলে যা পূর্বের অস্পষ্টতা দূর করে দেয়। এভাবে বলতে পারেন তামিজ মানে যেটা বাক্যে সৃষ্ট পূর্বের অস্পষ্টতাকে দূর করে, সেটা একবচন হবে, মানসুব হবে, নাকিরা হবে। তামিজ এমন একবচন মানসুব নাকিরা ইসিমকে বলে, এখানে মানসুবও বলতে হবে। হ্যাঁ, একবচন মানসুব নাকিরা ইসিম যেটা বাক্যে সৃষ্ট পূর্বের অস্পষ্টতাকে দূর করে দেয়। ডেফিনেশনটা বোঝা গেল? এই যে এখানে তালিবান, দেখেন এটা একটা একবচন মানসুব এবং নাকিরা ইসিম। এটা এই যে কাম, এটা বলে যে অস্পষ্টতা ছিল সেই অস্পষ্টতাকে দূর করে দিয়েছে। যেন কামের পরে যে একবচন নাকিরা মানসুব ইসিমটা আসবে, এটাকে বলে কামের তাময়িজ। কামের তাময়িজ। বুঝা গেল এটা? জি। আপনারা একটু লিখে নিয়েছেন? এটা স্লাইডে কিন্তু থাকবে না, পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমরা পরের বাক্যটা আছে কাম তালিবান ফি ফাসলিকুম। তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? আলী উত্তর দিচ্ছে ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। আমাদের ক্লাসে 14 জন ছাত্র। 14 জন ছাত্র আছে, মাশাআল্লাহ। এরপরে দেখেন আবার আহমদ বলতেছে আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু। আমাদের ক্লাসে তুলনামূলক ছাত্র বেশি। বেশি। ফিহি তিসআতা আশারা তালিবান। তাতে কতজন ছাত্র আছে? 19 জন। 19 জন ছাত্র আছে। নুরুল ইসলাম স্যার খেয়াল করেন তো, এখানে আছে ফি ফাসলিনা আকসারু। এই যে আকসারু এই শব্দটা ইসমুত তাফদীল। ইসমুত তাফদীলের কয়টা ব্যবহার? তিনটা। তিনটা ব্যবহার। আল মুদাফ মিন। মিন। তাহলে এটা কি মুদাফ হইছে? না। মুদাফ হয়নি। তো না, না। তার মানে বুঝা গেল এটা কি হিসাবে ব্যবহার হয়েছে? মিন মিন। হিসাবে। মিন সহকারে ব্যবহার হয়েছে। মিন ও। শহরে এখানে কি মিনটা উল্লেখ আছে? উল্লেখ নেই। উজ্জ্বল আছে। এটা উজ্জ আছে, উজ্জ আছে, তাই না? তার মানে বাক্যটা কমপ্লিট করলে হয়তো আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু আচ্ছা। মিন ফাসলিকুম। আমাদের মিন ক্লাসে ফাসলিকুম।
তোমাদের ক্লাসের তুলনায় ছাত্র তুলনায় বেশি। বেশ তাহলে বুঝতে পারছেন এই যে মিন যে উজ্জ্ব থাকবে, বুঝা গেছে এটা? জি এখানে মিন উজ্জ্ব আছে, বুঝলাম কিভাবে? যেহেতু ওই 3টা নিয়মের ভিতর তো তিনটা নিয়মের বাকি দুইটা পাওয়া যায় নাই, তার মানে ফিক্সড মানে এইটাই। আলো নাই এবং মুদাফও না, সুতরাং এখানে মিন। তার মানে সুতরাং বোঝা গেল সে তারপরে অবশ্যই মিন আছে। তাহলে বলেন এটা কি কম্পারেটিভ অর্থ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ কম্পারেটিভ। কম্পারেটিভ। তার মানে কম্পারেটিভ যেটা মিন সহকারে আসলে হবে, মিনটা প্রকাশ্যও থাকতে পারে আবার উজ্জ্বল থাকতে পারে। বাকি মিন সহকারে ব্যবহার হলেও কখন সেটা সুপারলেটিভ অর্থ দিবে? যদি আল্লাহ তাআলার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যদি আল্লাহ তাআলার সত্তার সাথে ব্যবহার হয়, তাই না? যেহেতু আল্লাহর সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না, কম্পেয়ার হয় না। সেটা এক্সেপশনাল। মাশাআল্লাহ, স্যার উদাহরণ পাওয়া গেল। এবার আসেন আরো। ইয়া আলিয়ু জি। মাসমুত তালিবিল জাদিদিল্লাযী জাআ আমসি, আগে পড়েছি, অর্থ বলেন। হে আলী, আলী মা ইসমুত তলিব, ছাত্রটির নাম কি? তালিবিল জাদিদ, নতুন ছাত্রটির নাম কি? নতুন ছাত্রের নাম কি? যে যে জাআ আল্লাযী আমসি, যা গতকাল এসেছিল। আমসি গতকাল গতকাল এসেছে। যে আমসি, এসেছে। আমসি মানে আমসি গতকাল। গতকাল এসেছে নতুন ছাত্রটির নাম কি? এখানে কি কোনো ইসমুত তাফদীল আছে? নেই। নেই। জি না। না, এরপর আলী উত্তর দিচ্ছে ইসমুহু উসামাতু, তার নাম কি? উসামা। উসামা শব্দটা ডিপটোট কেন? দুটোর ওই পুরুষবাচক গোলতা, পুরুষবাচক পুরুষবাচক গোলতা, শেষে গোলতা। গোলতা। মাশাআল্লাহ। এরপর উত্তর দেন। আহমদ বলতেছে হুয়া তাবিলুন জিদ্দান আলাইসা কাযালিক, অর্থ বলে সে সে তারা অনেক খুব লম্বা, লম্বা, তাই নয় কি? লম্বা। যে অত্যন্ত বেশ লম্বা। তারা খুব লম্বা, এমনটি নয় কি? এমন তো নয় কি? আলাইসা কাযালিক, নয় কি? কাযালিক, তাহলে এখানে প্রশ্নটা পজিটিভ নাকি নেগেটিভ? উম, নেগেটিভ, নেগেটিভ। হয় কি? তার মানে প্রশ্নটা নেগেটিভ। তো আমরা জানি নেগেটিভ প্রশ্ন উত্তর যদি পজিটিভ হয়, বালা, নাম নাকি বালা? বালা, বালা। ভালো। বালা। ইসরা, হ্যাঁ ক্লাসে আছে, ক্লাসের পরে ফোন দিব। আলাইসা কাযালিক, তাহলে এখানে নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, তাহলে উত্তরটা হবে বালা। বালা। আলী বলতেছে বালা হুয়া তাওয়ীলুন জিদ্দান, ইয়েস, হ্যাঁ সে খুব লম্বা, অত্যন্ত লম্বা। খুব লম্বা। জিদ্দান মানে খুব, অত্যন্ত। খুব। ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, কিন্তু কিন্তু মানে আমি তার থেকে আরো লম্বা। তার চেয়ে লম্বা, তুলনামূলক আরো বেশি লম্বা। লম্বা। ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু। তারপরে আসেন আলী আবার বলতেছে ইন্নাহু আতওয়ালু তালিবিন, হ্যাঁ, হ্যাঁ, ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, পড়া দেছো এ? নিশ্চয়ই সে আমাদের ক্লাসে তুলনা ছাত্র, সবচেয়ে লম্বা। লম্বা ছাত্র। ছাত্র। নিশ্চয়ই সে আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র। তাহলে এখানে আতওয়ালু তালিবিন, সবচেয়ে লম্বা ছাত্র, এটা কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ। যেহেতু যেহেতু ইসমুত তাফদীলটা এখানে কি হয়েছে? মুদাফ হোসেন। সুপারলেটিভ। মুদাফ হয়েছে। এই দেখেন মুদাফ হয়েছে। আতওয়ালু তালিবিন মুদাফ হয়েছে না, হ্যাঁ, এই জন্য এটা সুপারলেটিভ। এরপরে বলতেছে ওয়ামান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, আর তোমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র কে? কে? তাহলে এখানে এটাও মুদাফ হয়েছে, এই জন্য সুপারলেটিভ অর্থ করা হলো। এবার আসেন উত্তর দিচ্ছে আহমদ জোরে কথা বলেন না। তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম, অর্থ কি? আমাদের আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে ইব্রাহিম। ইব্রাহিম। মাশাআল্লাহ। আলী বলতেছে আদাফতারুকা হাদা ইয়া আহমাদু,
এটা কি তোমার হাতে এটা কি লেখা তোমার আহমদ? নোটবুক? তোর নোটবুক, এটা কি তোমার ও, নোটবুক? هذا يا أحمد হে আহমদ এটা কি তোমার নোটবুক إن خطك جميل جدا নিশ্চয়ই তোমার হ্যান্ডরাইটিং খুব ভালো। অনেক খুব সুন্দর। সুন্দর। মাশা খুব আল্লাহ ভালো। মাশা আল্লাহ আমরা জানি কারোর ভালো জিনিস দেখলে মাশা আল্লাহ। হয়। এবার আহমদ উত্তর দিচ্ছে শুকরান ইয়া আলী হে আলী তোমাকে ধন্যবাদ খাত্তি জামিলুন আমার হ্যান্ডরাইটিং সুন্দর ওয়া খাত্তুকা আজমালু এবং তোমার হ্যান্ডরাইটিং আরো সুন্দর। তুলনামূলক তুলনামূলক সুন্দর। আরো বেশি ওয়া খাত্তুকা আজমালু এবং তোমার হ্যান্ডরাইটিং তুলনামূলক আরো বেশি সুন্দর। দেখেন এখানে তুলনামূলক অর্থ করতেছি, কম্পারেটিভ অর্থ করতেছি। ওয়াই? এখানে হিডেন মিন আছে বোঝা যাচ্ছে। এখানে হিডেন মিন হিডেন মিনাস। এখানে হিডেন মিন মিন আছে। আফসানা আপনি আপা হয়তো বলেন মিন তো, দিয়ে বলতে চাইছেন hidden আর কি। mean আছে এখানে কিভাবে বুঝলাম? ওস্তাদ এখানে তো যে মুদাফ নাই, আল নাই, মিন রাইট, নাই। মুদাফ নাই, আল নাই। এবার আপনারা গেস করেন তো হিডেন মিনের পরে যদি বাক্যটা আমরা উল্লেখ করে দেই তাহলে কেমন হইতে পারে? ওয়াখাত্তুকা আজমালু মিন আজমালু মিন মিন্নি মিন্নি মিন মিন্নি অথবা কি হইতে পারে? মিন মিনহু। মিন মিনহু। খাত্তি আমার হাতের লেখার চাইতে, তাই না? আমার হাতে লাগে, হ্যাঁ। কি বলবেন? মিন ওয়াখাত্তুকা খুতি। আজমালু মিন খাত্তি এরকম হবে না? জি। জি, কার সাথে কম্পেয়ার করতেছে? আমার হাতে লেখাচ্ছে। নিজের সাথে, তাই না? সে নিজের সাথে কম্পেয়ার করতেছে, এজন্য হবে আখাত্তুকা আজমালু মিন খাত্তি। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, জি। তার মানে দেখেন এটা কম্পারেটিভ অর্থ দিচ্ছে এবং এটা মুদাফন আলো নাই, তো বুঝতে পারলাম এটা কম্পারেটিভ অর্থ দিবে যেহেতু হিডেন মিন আছে। শাহজাহান স্যার মনে হয় রাস্তায় আছে, গাড়িতে আছে, এই জন্য রিপ্লাই দিচ্ছে না বেশি। শাহজাহান স্যার ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি ভালো আছি। অনেকদিন ক্লাসে নাই, ক্লাসে যদিও কষ্ট হয় কথা বলতে, টানা ক্লাস থাকে, বাকি ক্লাস না থাকলেও ভালো লাগে না, আপনাদের সাথে কথা হয় না, এভাবে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। এবার দেখেন আলী মান হাদাল ফাতা আল্লাযী মাআকা ইয়া আহমাদু, অর্থ বলেন তো হে আহমদ মাছ এই মাল যুবককে বালকটিকে আল্লাযী এই মাআকা বালকটি কি? যে তোমার সাথে। যে আল ফাতা, তো হে আহমদ এই এই বালকটি বালকটি কে? তোমার সাথে রয়েছে। কান্নাহু আখুকা যেন সে তোমারই তোমার ভাই। ভাই। ভাই, সে তোমার ভাইয়ের মতোই দেখতে। কান্নাহু আখুকা যেন সে তোমারই ভাই। তাহলে কান্না মানে কি? যেন সে, যেন যেন কান্না মানে যেন, সে, যেন সে। তুলনা বোঝায়, যেন সে তোমার সাথেই মিলে যায়, তোমার সাথেই তুলনা করা যায়। আহমদ উত্তর দিচ্ছে নাআম হুয়া আখি শাকীকু, হ্যাঁ সে আমার আপন ভাই। সহোদর, আপন সহোদর। সহোদর ভাই, সহোদর। শাকীকু সে আমারই ভাই। আলহামদুলিল্লাহ। আলী আবার বলতেছে আকবারু মিনকা হুয়া আম আসগারু, সে কি তোমার থেকে বড় বড় নাকি ছোট? নাকি ছোট? তাহলে এখানে তুলনা উদ্দেশ্য, তাই না? মিন সহকারে ব্যবহার হয়েছে। সে উত্তর দিচ্ছে আহমদ হুয়া আসগারু মিন্নি, সে আমার চাইতে আমার চেয়ে ছোট। ছোট, সে আমার থেকে তুলনামূলক ছোট। ছোট। তারপরে ফিআইয়ি মাহজাইন আনতা ইয়া আখি, মাহজাউন মানে ছাত্রাবাস। 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 তাহলে অর্থ কি হলো? ফি তুমি কোন ছাত্রাবাসে থাকো? আনতা ইয়া আখি, হে আমার ভাই তুমি কোন ছাত্রাবাসে ছাত্রাবাসে থাকো। থাকো। আলী এখন আহমদ উত্তর দিচ্ছে আনাফিল মাহজাইল খামিসি, খামিস মানে ফিফথ, পঞ্চম। পঞ্চম কিন্তু পঞ্চম। আমি পঞ্চম বা 5 নাম্বার ছাত্রাবাসে থাকি। খমিস।
ওয়া হুয়া বাঈদুন জিদ্দান, সেটা খুব দূরে, অনেক দূরে। অনেক দূরে। আনিল মাদ্রাসাতি, বাঈদুন। কোত্থেকে? আমার স্কুল থেকে মাদ্রাসা থেকে স্কুল থেকে অনেক দূরে বা খুব দূরে। তাহলে এখানে মিন সহ কোন সুপারলেটিভ নাই। আলী উত্তর দিচ্ছে আনাফিল মাহজাই সামিনি। আমি না, থাকি অষ্টম। সামিন মানে অষ্টম, অষ্টম ছাত্রাবাস। ওয়া হুয়া আবআদু মিন মাহজাইকুম, আর সেটা তোমাদের ছাত্রাবাস থেকেও তুলনামূলক আরো দূরে। আরো দূরে। আরো বেশি দূরে। তাহলে বাঈদুন তার সুপারলেটিভ বা কম্পারেটিভ হলো আবআদু। আবাদ। আফআলু প্যাটার্নে আছে, এটা মেইন সরাসরি উল্লেখ আছে। এরপরে এখানে আহমদ বলতেছে আইয়ুহুমা আহসানু, দুইটার মধ্যে কোনটা বেশি ভালো, তুলনামূলক দুইটার মধ্যে কোনটা বেশি ভালো। এই দেখেন আহসানু আইহুমা। মিন আছে, তাই না? আইয়ুহুমা আহসানু মিন হাদাইনিল মাহজাআইনি, এই দুইটা ছাত্রাবাস থেকে তুলনামূলক আসলে কোনটা ভালো, 5 নাম্বারটা নাকি 8 নাম্বারটা? এবার আলী উত্তর দিচ্ছে আল মাহজাউল খামিসু মিশ্রণ। মিনাল মাহজাইল সামিনি, তাই না? এখানেও মিন আছে, যে আসলে পঞ্চম পঞ্চম ছাত্রকে ছাত্রাবাসটাই অষ্টম ছাত্রাবাসটার চাইতে তুলনামূলক ভালো। ভালো। তাহলে এখানে আহসানুর পরে হিডেন মিন সহকারে আছে, এই জন্য এটা কম্পারেটিভ অর্থ দিচ্ছে। তারপরে ফাইন্না কেন ভালো কারণ বলতেছে, ফাইন্না ফাইন্নাহু। গোরাফাউ, গোরফাতুনের বহুবচন গোরাফুন, কেননা তার রুমগুলো তুলনামূলক বেশি প্রশস্ত। প্রশস্ত। আহসাউ। আউসাউ, আউসাউ, আহসাউ। তারপরে প্রশস্ত। হিডেন মিন আছে, তাই না? জি। মিনাল মাহজাইল খামিসি, এই যে গোরাফাহু, তার রুমগুলো, তার রুমগুলো বলতে পঞ্চম ছাত্রাবাসের রুমগুলো, তাই না? গুলো। তাহলে পঞ্চম ছাত্রাবাসের রুমগুলো তুলনামূলক বেশি প্রশস্ত কোন ছাত্রাবাস থেকে? অষ্টম ছাত্রাবাস থেকে। অষ্টম ছাত্রাবাস থেকে। তার মানে মিনাল মাহজাই তামিনি, এই দেখেন এখানে মিন সহকারে এটা উজ্জ্বল আছে, হিডেন মিন। এখানে হিডেন মিন ধরতেই হবে কেন? কারণ মুদাফ আল নাই, হতে পারে না, এখানে মুদাফ নাই, আল নাই, তাহলে তার একটাই ব্যবহার বাকি আছে, সেটা কি? মিন। মিন। তার মানে এখানে আমাকে মিন ধরতে হবে। ওয়া নাওয়াফিদাহু আকবারু, এবং তার জানালাগুলো তুলনামূলক বেশি বড়। বড়। তাহলে বলেন তো গুরফাতুন বহুবচন গোরাফুন, তার সাথে শব্দ ব্যবহার হয়েছে আউসাউ। গুরফাতুন মুয়ান্নাস, তার বহুবচন আসছে। আমরা জানি বহুবচন গুলো গায়রে আকেল বহুবচন হলে সেগুলো কি মুফরাদ মুয়ান্নাস, তাই না? একবচন মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাসের সাথে ইসমুত তাফদীল কি ব্যবহার হচ্ছে? আউসাউ। তার মানে মুজাক্কার এবং মুয়ান্নাস দুটার মধ্যে প্যাটার্নে কোনো পার্থক্য আছে? না না, নেই। ব্যবহারিক কোনো পার্থক্য নাই। ওয়া নাওয়াফিদাহু আকবারু, এবং তার জানালাগুলো তুলনামূলক বেশি বড়। ওয়া মারাহিদাহু আনজাফু, এবং তার টয়লেটগুলো তুলনামূলক বেশি পরিষ্কার। ওয়া সুরুরাল্লাতী ফীহি, এবং তার মধ্যে যে খাটগুলো রয়েছে আজমালু, সেগুলো তুলনামূলক বেশি সুন্দর। সুন্দর। আজমালু, তাহলে সুরুরুন সারিরুনের বহুবচন। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আমাদের কনভারসেশনটা শেষ হলো। আমরা আজকে একটু আবার রিভিশন করলাম, আগামী ক্লাসে সংক্ষেপে আমরা এক্সারসাইজ গুলো করব। আজকে আমরা পড়লাম মেইনলি হলো 3 নাম্বার লেসনের সুপারলেটিভ শব্দ, কম্পারেটিভ শব্দ, যেটাকে আরবিতে বলে ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল মুজাক্কার মুয়ান্নাস, একবচন দ্বিবচন বহুবচন, ব্যবহারিক ক্ষেত্রে সবগুলোই আফআলু প্যাটার্নে ব্যবহার হয়। এটার দুইটা অর্থ, সুপারলেটিভ অর্থ দেয়, কম্পারেটিভ অর্থ দেয়। কম্পারেটিভ অর্থ দিবে যখন মিন সহকারে আসবে, আর যদি আল আসে অথবা মুদাফ হয় তখন সেটা সুপারলেটিভ অর্থ দিবে। আমরা আরেকটা গ্রামার পড়লাম, কাম, কামের পরে সবসময় একবচন নাকিরা মানসুব একটা ইসিম আসবে। এটা এসে পূর্বের যে কামের অস্পষ্টতা সেটাকে দূর করবে, এটাকে বলে কামের তামিজ।
তামিজ তামিজ। মাশাআল্লাহ কামের তামিজ তামিজ। মাশাআল্লাহ। এরপরে সাথে সাথে আমরা প্যাটার্নটা শিখলাম আর ব্যবহার শিখলাম। তো ঠিক আছে, আজকের ক্লাসে কারোর কোনো ডাউট আছে? নেই স্যার। না, স্যার। আশা করি কারো কোনো ডাউট নাই। আলহামদুলিল্লাহ, এটা আগেরই পড়া। বাকি একটা বিষয় হলো, ওই যে আমরা পড়তেছিলাম কি জানি বলে, আগের পড়া এগুলো পড়তেছিলাম, আবার একটু রিভিশন করতেছি, এই জন্য তাড়াহুড়া করে পড়লাম, একটু তাড়াতাড়ি পড়লাম, আর নয় একটু আস্তে পড়তাম। আগামী ক্লাসে এক্সারসাইজ গুলো আগে পড়েছিলাম সংক্ষেপে, আবার একটু এক্সারসাইজ গুলো পড়ে ইনশাআল্লাহ আমরা এই লেসন শেষ করব, পরের লেসনে চলে যাব। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।